মুখ্যমন্ত্রী নিজে 8টার সময় তাদের কাছে বলেছেন, তাতেও সাড়া পাননি। তো আজকে বুঝতে হবে যে এই কর্মবিরতি মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে। ইতিমধ্যে 29 জন মানুষের প্রাণ গিয়েছে, কয়েক হাজার মানুষ বিভিন্ন অপারেশনের জন্য অপেক্ষা করছেন, অন্তত 7,000 মানুষ। জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে তো সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল। তিনি নিজে বলেছেন তিনি দেখবেন, তিনি যা কিছু আছে সব বিচার করে খতিয়ে দেখবেন। এমনকি তারা 7 জনকে সরিয়ে দিতে বলেছিলেন, সেই 7 জন ডাক্তারকে সরানো পর্যন্ত হয়ে গিয়েছে। তো তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সহনশীলতার পরিচয় দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় এই জুনিয়র ডাক্তারদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তো এটা কিরম হচ্ছে যে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি হয়ে থাকতে হবে যে তাদের কথা শোনার জন্য। আমি বিনীতভাবে আবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করবার করেছেন, খতিয়ে দেখার কথা বলেছেন, সমস্ত দাবি, যার মধ্যে অনেকগুলি দাবি তিনি নিজেই ধর্ণা মঞ্চেই তিনি এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন, সবকিছু যা যা করবার সেগুলো করেছেন এবং আরো করবার যে তিনি সেগুলো বিচার করবেন সে কথাও দিয়ে এসেছেন। তো এরপর আর কি বলার থাকতে পারে?